শুভ কামনা দিয়ে শুরু করছি। আজকের আলোচ্য বিষয়টা হলো যে সমস্ত পিতামাতার সন্তানরা এবার এসএসসি আলিম বা কারিগরি শাখা থেকে এইচএসসি শিক্ষা লেভেলে সমাপ্ত করেছেন তাদের বিষয় নিয়ে একটু, যারা তাদের এই সন্তানদেরকে উচ্চ শিক্ষিত করার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি করতে খুবই ইচ্ছুক এবং সন্তানরা যেন এই ধরনের বড় প্রতিষ্ঠানে লেখাপড়ার সুযোগ পায় এই স্বপ্ন দেখতেছেন। এই স্বপ্ন বিলাসী পিতামাতাকে আমি অভিনন্দন জানাচ্ছি। তাদের এই স্বপ্ন যেন সার্থক ও পূর্ণ হয় এই শুভকামনাও করছি। তবে ভাই, আপনার এই সন্তানটাই এই বিশাল বিদ্যাপীঠে পদার্পণ করার পর এই বিদ্যাপীঠের ভাবমূর্তি যেন ক্ষুণ্ণ না হয়, তাদের সম্মান মর্যাদা ঠিক থাকে এবং এই সন্তান যেন উচ্চ শিক্ষিত হয় শুধুমাত্র একটা সার্টিফিকেট নিয়ে যেন ফিরে না আসে। তার বিদ্যা অর্জন করার সময় যেন থাকে সমাজের কল্যাণকর, তার বিবেক যেন থাকে সমাজের কল্যাণে এবং কর্ম যেন থাকে চিন্তাশীল রাষ্ট্রের জন্য। সে যেন সমাজের একজন সুনাগরিক হয়ে শিক্ষিত হয়ে ফিরে আসতে হবে। আর এই মানসিকতা, চিন্তা চেতনা তৈরি করতে আপনার বা আপনার পরিবারের অপরিহার্য একটা দায়িত্ব রয়েছে। আজ একটি কথা না বললেই নয়, আজ অনেক বড় বড় শিক্ষিত হচ্ছে, অনেক বড় বড় প্রতিষ্ঠানে লেখাপড়া করছে, কিন্তু মাঝে মাঝে পেপার পত্রিকা কিংবা বিভিন্ন সোর্সের মাধ্যমে জানা যাচ্ছে যে কেউ নাকি ধর্ষণে সেঞ্চুরি করতে পারে এবং মিষ্টি বিতরণও করে। এখন প্রশ্ন আমার একটা, যে শিক্ষার্থী বা যে মেয়েটা এইভাবে ধর্ষিত হচ্ছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পাগল বা প্রতিবন্ধী যায়নি। অ্যাবনর্মাল মেয়ে বা অ্যাবনর্মাল ছেলেরা কিন্তু এত বড় শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ হয় না। তারা উচ্চ মেধা সম্পন্ন বিধায় তারা এত বড় প্রতিষ্ঠানে লেখাপড়া করতেছে। কিন্তু শিক্ষা আর চরিত্র দুইটা আলাদা জিনিস। চরিত্রহীন মানুষ সমাজের শত্রু, ধর্মের শত্রু, বিবেকের শত্রু, ভবিষ্যতের শত্রু। অতএব আপনি আপনার সন্তানকে এই বড় বিদ্যাপীঠে পাঠিয়ে দেওয়ার আগে তার কাছে প্রমিস নেবেন। যদি ছেলেকে পাঠিয়ে দেন, সে যেন সকল শিক্ষার্থী মেয়েদেরকে নিজের আপন বোনের মতন মনে করে, আর যে মেয়েকে যদি পাঠিয়ে দেন সে যেন সকল শিক্ষার্থী ছেলেদেরকে নিজের ভাইয়ের মতন মনে করে। কিন্তু সেখানে গিয়ে তারা বিভিন্ন ধরনের সম্পর্ক বা অপকর্মে জড়িয়ে পড়ে। এখন এর কারণ কি? এটা ইংরেজিতে প্রবাদ আছে, নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন কোনো আইন মানে না। আপনি পিতা ও পিতৃত্ব অর্জন করেছেন, যেটা আপনার ঘরে যে স্ত্রীটিকে নিয়ে এসেছিলেন, অনেকে দেখা যায় 18 বছর কিংবা 20 বছর বা তার চেয়ে কম বয়সে মেয়েকেও বিবাহ করে আজকে তিনি সন্তানের মা হয়েছে। এখন আপনি যদি আপনার মেয়েকে 31, 32, 30 বছর বয়স পর্যন্ত সেখানে রাখতে চান, যে সে কি আঙ্গুল চুষবে? সেও তো সমাজ অন্যান্য নারীর মতো একটা যুবতী নারী। এখন কি করছেন আপনি? বলতেছেন কি ইউনিভার্সিটি পড়ো, এটা করো সেটা করো, ভালো কথা। টার্গেট হল কেরিয়ার গঠন কর। কেরিয়ার মানে হচ্ছে চাকরি। চাকরি আর যৌবন এক জিনিস নয় ভাই। আপনি যদি মূর্খ থাকেন, কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া নাও করেন, কিন্তু বয়সের আবর্তনে আপনার ঘরে ছেলেটা, আপনার ঘরে মেয়েটা যুবক যুবতী হবে। যৌবন কখনো শিক্ষার সাথে সম্পর্কিত নয়, যৌবন কখনো কর্মের সাথে সম্পর্কিত নয়, যৌবন সম্পর্কিত বয়সের সাথে, আবহাওয়ার সাথে। আমার এই কথাটুকু যে সমস্ত পিতামাতা শুনলেন বা জানলেন, তারা যদি তাদের এই আগামী দিনের সন্তানকে শিক্ষা প্রদানে পাঠিয়ে দেওয়ার পূর্বে বা পাঠিয়ে দেওয়ার সময় যদি একটা সৎ, ন্যায়, চরিত্রবান সন্তান হিসেবে সেখানে পাঠিয়ে দিতে না পারেন, বা যদি এই শিক্ষা পাঠিয়ে দেওয়ার পর একটা চরিত্রবান সন্তান হিসেবে ফিরে পেতে না পারেন, বা সেই মানুষের সৃষ্টি না খান, আমি ভাববো পৃথিবীতে শ্রেষ্ঠ ছাগল আপনি। শিক্ষা প্রতিষ্ঠানে কী শিক্ষা দেওয়া হচ্ছে? একাডেমিক শিক্ষা। একাডেমিক মানে সে যে সাবজেক্টে ভর্তি হয় সেই সাবজেক্টের খুঁটি নাটি আদ্য পান্ত সব শিক্ষকরা জানিয়ে দেয় এবং সেই জ্ঞান অর্জনের পর তারা ভবিষ্যৎ সময় বিভিন্ন ক্ষেত্রে সেই জ্ঞানে প্রয়োগ করে। তা আমার বিশ্বাস, আজকে যারা আমার এই কথাটুকু শুনলেন, জানলেন, যে পিতামাতা শুনতে পারছেন, তারা অবশ্যই আগামী দিন থেকে সন্তানকে ইউনিভার্সিটিতে যেখানে দেন, প্রথম কথা হলো সে যেন সচ্চরিত্র, সে চরিত্রকে ঠিক রেখে যেন সেখানে থাকে। কারণ আপনার ঘরের একটা মেয়ে ভালো থাকলে সমাজের 5টা ছেলে ভালো থাকবে। মাইন্ড করে কিছু নাই। একটা ছেলে এক রাতে 5টা মেয়েকে নিয়ে থাকতে পারে না, কিন্তু একটা মেয়ে থেকে এক রাতে 5টা ছেলেকে নিয়ে রাত কাটাতে পারে, যেমন পতিতারা। অতএব
আপনার সন্তান ভালো থাকবে না মন্দ থাকবে, চরিত্রহীন হবে না চরিত্রবান হবে, সব ডিপেন্ড করবে আপনার এবং আপনার পরিবারের কালচারের উপর। আপনি যদি উদাসীন মানসিকতা হন, তাহলে আপনার সন্তান উদাসীন হয়ে যাবে, আর উদাসীন হয়ে গেলে বেহুদাস হয়ে থাকবে। এটা সমাজের জন্য ক্ষতিকর। আর আজকে সমাজে হাজার হাজার ডিভোর্সের সংখ্যা বাড়ছে একমাত্র চরিত্রহীনতার কারণে। কারণ চরিত্রহীন নারীরা এক স্বামীতে সন্তুষ্ট থাকতে পারে না। এখন আর ভাত কাপড়ে ভাই অভাব নেই, কারণ একটা শিক্ষিত মেয়ে চাকরি করে, শিক্ষিত ছেলে চাকরি করে, একটা বুদ্ধিমান কর্মজীবী মানুষ কর্মকে থাকতে পারে। আমি আবারও বলতেছি, সমাজকে ভালো রাখুন, পরিবারকে ভালো রাখুন, ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখুন, এবং ভবিষ্যতের সংসার জীবনকে ভালো রাখতে আপনার ছেলে আপনার মেয়েকে অবশ্যই চরিত্রবান হতে হবে। চরিত্রহীন নারী যত বড় শিক্ষিত হোক, সে সমাজের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। আর চরিত্রহীন ছেলে যত বড় শিক্ষিত হোক, সে এক কুলাঙ্গার, থাম্বা। অতএব আপনার সন্তান যত ভালো থাকে, চরিত্রবান হয়, এই দিকে খেয়াল রেখে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন। এটাই সমাজের দায়িত্ব আপনারও উপর।